কেজি স্কুলে একটা বাবি সম্মেলন, বাচ্চা কাচ্চাদের ওর মধ্যে দিয়ে কয় মহিলা গাছতলা বসে বসে যত গিবাদ শিকাত পচা দড়ি দরবার করতে তালে তাই। শাড়ি চুরির প্রতিযোগিতা, বোরকার প্রতিযোগিতা, অলংকারের প্রতিযোগিতা, প্রসাধনীর প্রতিযোগিতা, এগুলো হয়ে যাওয়ার পরে এরপরে সংসার ধরে। আবার আপনার শাউরি কেমন, কতটা বুড়ো সুন্নি, শ্বশুর ওটা বুড়ো দাতাল, ওই শয়তানের জ্বালায় তো টিকতে পারলাম না, ভর্তি গেছে ছেলে মেয়ে নিয়ে। স্বামী কেমন, ও তো একটা আবাল দামলা, বোধ বুদ্ধি নাই। দেওয়ার কেমন, ও তো একটা নুস্য, সবাই ইতিহাস কসনি। তোর বোটকাটা তোমারই ভালো হয়েছে, এই কিন্তু নিজ সে রোজা থাইয়ে ফরিদপুর যাওয়া লাগছে, কত বিটাকে ধাক্কা খাইছি, তা তো কর না। উনি বোরকা কিনতে গেছে। এই বোরকা, প্রসাধনী, অলংকার, এইগুলোর প্রতিযোগিতা আর পারিবারিক গিবাদ, আর এ নিয়ে এ করতে গেছে ওই কেজি স্কুল খুলিয়ে ছোট্ট ছোট্ট এক টুকটা মারতে ধুমা মায়। অত বারিশ কেন, কয়েছে 4 বছর বয়স হয়ে গেলে এখনো ম্যাট্রিক পাস করলো না, কবে লেখাপড়া করবে, এখন ইংরেজিতে কথা বলতে পারে না। আবাল তুই কয় লাইনি ভরি তুইছিস, কয়েছে আমি তো 2.5 পাস। উনি পুরো 2 না, উনি 2.5, আর এক টুকটা ইংরেজিতে কথা কতে পারে না, তার জন্য তার মারে। আমাকে হুজুর রাও এই 3-4 বছরে তাই নি, হুজুর আমার এটা সূরা আর রহমান শুনতে পারে, এই 4 বছরে আর রহমান মুখস্থ করছি, ওর 30 বছর 30 পারা মুখস্থ হবে না। ব্রেন একবার হিট হয়ে গেলে, সেট গরম হয়ে গেলে, ওর তো এখন সে ধারণ ক্ষমতা হয় নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্ববিজ্ঞানী, বাচ্চা কাচ্চাদের পড়ারও একটা বয়সের পরিমাণ দিয়ে দিয়েছে, 7-এর আগে পড়তে বলবা না। 7 হয়ে যাবে, দেখবেন ওই বাচ্চাই আপনাকে বিরক্ত করবে। ও এসে বলবে, ওর মারে যে বলে, আম্মু আব্বুরে গানে বই কিনে দিতি, সবাই স্কুলে যাচ্ছে, আমার স্কুল ড্রেস কিনে, আমার জন্ম নিবন্ধন আনিয়ে দিতি, আমি ভর্তি হবো। পাগল করে খাবে 7 হওয়ার পরে, আর এর আগে দেবেন পারবো না। ভর্তি বসছে, তুমি ভরো না, আমি আমারে ভর্তি কো। ছেলে তোর মারে কয়, তোমরা নিজেরা ভরো না, খালি আমারে ভর্তি কো। এগুলো করা যাবে। বাচ্চাদের দায়িত্ব, মাদের দায়িত্ব ঘরের ভিতরে। মারা হলেন প্রথম শিক্ষিকা, মায়ের কাছ থেকে সন্তানরা ভাষা শেখে। মারা শুদ্ধ ভাষায় কথা বলবেন, নিজেরা আঞ্চলিক ভাষায় কথা বললেও বাচ্চাদেরকে আপনারা শুদ্ধ ভাষায় কথা বলা শিখাবেন। বাপদের মাদের কাছ থেকে বাচ্চারা ভাষা শেখে, যার কারণে ভাষার নাম মাতৃভাষা। ভাষার নাম কি? বাপের ভিটে আমাদের জন্ম, বাপের এলাকায় আমরা বসবাস করি, বাপের এলাকার কথা বলি, অথচ ভাষার নাম মাতৃভাষা। কারণ সন্তানরা ভাষা শেখে মায়ের কাছ থেকে। মা যদি গালাগালি কাজাকাজি করেন, বাচ্চাও কিন্তু সেই গালাগালি শিখবে। মা যদি বিয়াদবি করেন, তাহলে বাচ্চাও সেই বিয়াদবি শিখবে। মা যদি দিনদার, ইমানদার, পরহেজগার হয়, তাহলে তার মেয়েগুলো এরকম ভালো হয়। মা ভালো হইলে মেয়ে ভালো, মা ভালো হইলে মেয়ে ভালো হয়। হাজারো প্রমাণ। তো কুল্লা শাইন খালাকনা জাওজাইন, সব জায়গা জোড়া আছে। এরকম জোড়া বানাইলেন কেন? তাও আল্লাহ বলেন যে জোড়া বানাইছে এজন্য লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা ওখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। জোড়ার থেকে কি গ্রহণ করব? উপদেশ। কথা কি বোঝা যায়? সাউন্ড একটু কমাই দাও, বেশি হয়ে গেছে। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা জোড়া থেকে উপদেশ গ্রহণ করতে পারো। কি উপদেশ গ্রহণ করব? দেখেন, যেদিকে তাকাবেন সেখানে উপদেশ পাবেন। যত জোড়া বানাইছে সব জোড়ার 2টা দিকে 2 রকম ডিউটি। সূর্য বানাইছে জোড়ায়, চাঁদ বানাইছে। সূর্য আলো দেয় দিনে না রাত্রে? একটু কথা কেন বোঝে না? সূর্য রাত্রে না দিনে? চাঁদে আলো দেয় দিনে না রাত্রে? প্রত্যেকের ডিউটি আলাদা, যার যার টাইমে সে ডিউটি করে। সূর্য 450 কোটি বছর সূর্য আকাশে ডিউটি করতেছে দিনের বেলা। কোনোদিনও সূর্য কইল না যে আমি এখন রাত্রে উঠব। এই নিয়ে সে মিটিং মিছিল ধর্মঘট কিচ্ছু করে নাই, সংসদ ভবন অবরোধ করে নাই। আবার চাঁদও জীবন ভরে রাত্রে ওঠে। চেহারার দিক দিয়ে চাঁদের চেহারা তো কি বলা হয়, দৃষ্টান্তমূলক। এর চেহারাকে যদি প্রশংসা করতে কি দিয়ে কয়? চাঁদের মতো চেহারা। এত সুন্দর সুদর্শন একটা চাঁদ জীবন ভরে রাত্রে ওঠে, কেউ দেখে কেউ দেখে না, অধিকাংশ মানুষ ঘুমাই থাকে। এই বলে চাঁদের মন খারাপ, সেও কোনোদিন কলো না যে আল্লাহ আমার এত চেহারা, এই নিয়ে রাতভর ঘুরে বেড়ায়, কেউ একটু মুখ তুলে দেয় না, চোখ উঠে দেয় না, আমি আর নেতে দিনই উঠবো, এ বলে সে আন্দোলন করে না। ষাঁড়ের দায়িত্ব দিয়েছে যে তুমি এই ডিউটি পালন করবা। ষাঁড়ের একটা ডিউটি আছে না, সে জীবন ভরে তাই পালন করে। গাভীর ডিউটি তুমি গর্ভধারণ করবা, বাচ্চা দিবা, দুধ দিবা, সে তাই পালন করে। কোনোদিন গাইরা কলো না যে ষাঁড়ে যাওয়ারে আমরা তাই করব।
মোরগের ডিউটি আলাদা, মুরগির ডিউটি আলাদা। মুরগিতে 40টা ডিম পারবে, 20টা খেয়ে ফেলবেন, আর 20টা দিয়ে তারা এতে কাপে বসাই দেবেন। 21-22 দিন পরে 21টা 15-16টা হৃদায়তের বাচ্চা নিয়ে বেরোয় যাবে। মুরগিতে কইল না যে এখন থেকে মোরগে যারা আমরা তাই করবো, মোরগরা সব এখন ডিমটা তাও দেবে, এ কইছে নি কেন? যারে যেখানে ডিউটি দিয়েছে সে সেই জায়গায় ডিউটি পালন করে, ঠিক না? আর সকলের উপর দিয়ে আল্লাহ তাআলা কর্তৃত্ব দিয়েছে মানুষকে, বিশেষ করে আমাদের হাতের নাগালে যা আছে। গরুটা আমি পালি, মুরগিটা আমি পালি, মোরগটা আমি পুষি, ছাগলটা আমি পুষি, কুত্তাটা আমি পুষি, ওরে আমি খাওয়াই, আমি কিছু খেদমত করি, কাজেই ওর উপরে হস্তক্ষেপ করার ক্ষমতাও আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। আপনি যে বলদ গরু দিয়ে হাল চাষ করেন, এখন তো হাল চাষ বলদ গরুতি নাই, মেশিনই হয়ে গেছে। যে সময় হাল চাষ করতেন কিছু কিছু গরুর নাম ছিল বদনাম, জুমাইল গাড়ে দিলে শুয়ে পড়তো, মনে আছে নি মুরব্বীরা? ওর নাম গড়িয়ে গরু। ওর নাম কি? গড়িয়ে গরু। তো রাতভর তারে জম্মের খান খাওয়াইছেন, সকালবেলা 2 বালতি কুড়ো পানি সুলা ভুসি দিয়ে খাওয়াইয়ে নিয়ে আলে জুড়ে দিয়েছেন, উনি টান টান হয়ে শুয়ে পড়ছে, চসবে না, বুঝতে পারবে না। তো এইরকম যদি এই গড়িয়ে গরুরে জম্মের খান খাওয়ানোর পরে সে যদি আলে যাইয়ে শুয়ে পড়ে, তাহলে তার সম্পর্কে আপনি একটা সিদ্ধান্ত নেবেন না? কি সিদ্ধান্ত? ওই জবই দিয়ে খাবেন কুরবানির সময়, না আটে নিয়ে বেশি ফেলাই দেবেন? তোরে আর ভুসি খাওয়াচ্ছি না, শয়তান। 1 মন খেড়ের দাম 1200 টাকা, খেড়ো মাইফি বিক্রি হয়। তো গাইডারে দায়িত্ব দিয়েছেন তুমি বাচ্চা দিবা আর দুধ দিবা, সে যদি বাচ্চাও না দেয়, দুধও না দেয়, তার ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন। তারে আর কলই খাওয়াবেন না, ভুসি খাওয়াবেন না, ভালো খানা খাওয়াবেন না। হয়তো কুরবানির হাটে বেসবো, নাহলে এবারই কুরবানিতে জবই দিয়ে খাবো। এই কর্তৃত্ব আপনার আছে না নাই? আছে। মোরগের দায়িত্ব দিচ্ছেন যে বাড়ি 20-22টা মুরগি আছে, সামনে আমাদের ডিমগুলো ফুটাইতে হবে, তুমি ডিউটি করবা। সে মোরগ খালি আজানি দেয়, কোনো এ মোরগরে আর রাখবেন, ওরা জবই দিয়ে খেয়ে বেলায় দেবেন। মুরগির দায়িত্ব দিচ্ছেন, সে মুরগি ফ্যামিলি প্ল্যানিং এর সাথে যোগাযোগ করে ডিম ডাম পারে না, বাত কন্ট্রোল করছে। কি এটা ঝামেলা! এই মুরগিরে আর পালবেন, খুদকুলো খাওয়াবেন, ওর ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন, ঠিক না? আল্লাহ পাক কয় লাআল্লাকুম তাযাক্কারুন, ওখান থেকে উপদেশ নিয়ে আসো, ওখান থেকে উপদেশ নিয়ে আসো। কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, সব জায়গা জোড়া বানাইছি লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। কি উপদেশ? কয় ওয়াখালাকনাকুম আজওয়াজা, সবাইরে যেমন জোড়া বানাইছি তোমাদেরকেও জোড়া বানাইছি। সবার যার যার আলাদা আলাদা ডিউটি আছে, তোমাদেরও নারী পুরুষের ডিউটি আলাদা। সবাই মিলে এক ডিউটি করলে হবে না, সবাই মিলে এক কাতারে দাঁড়াইলে হবে না, সবাই সমান অধিকার চাইলে হবে না। যার যার জায়গায় সেই সেই থাকো। পুরুষের ডিউটি বাইরে, নারীদের ডিউটি ঘরে। পুরুষদেরকে আল্লাহ পাক বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদেরকে বডিগতভাবে শক্তিশালী বানাইছি। এদের হার্ট ভালো, এদের লাংস ভালো, এদের শক্তি ভালো, এদের বাহু শক্তিশালী, এরা বডিতে জোয়ান হয় বেশি। বাহিরের যত কাজ আছে পুরুষরা করবে, এরা বাইরে গেলে কোনো ঝুঁকি নাই, কোনো রিস্ক নাই, কোনো অ্যাক্সিডেন্টের ভয় নাই। ট্রাক চালাবে পুরুষ, বাস চালাবে পুরুষ, খেতে কাজ করবে পুরুষ, মাঠে কাজ করবে পুরুষ, সাগরে কাজ করবে পুরুষ, জঙ্গল কাটবে পুরুষ। বাহিরে যত কাজ আছে সব পুরুষে করবে। মেম্বার হবে পুরুষ, চেয়ারম্যান হবে পুরুষ, উপজেলায় যাবে পুরুষ, এমপি হবে পুরুষ, মন্ত্রী হবে পুরুষ, প্রাইম মিনিস্টার পুরুষ, প্রেসিডেন্ট হবে পুরুষ, জজ হবে পুরুষ, ডিসি হবে পুরুষ, আরে পুলিশ হবে পুরুষ, আর্মি হবে পুরুষ। সব বাইরের কাজগুলো পুরুষরা করবে। আর আমি ভাগ করে দিচ্ছি নারীদের কাজ কোন জায়গায়। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি বড় নরম জাতি, তুমি বড় আদরের জাতি।